ছিলেন পঞ্চবটী বনে। সেখানে সেই ঘরের মধ্যে কিন্তু প্রভু একদিন দেখতে পান এক জঙ্গলে কুটিরের পাশে একটি জায়গায় প্রভুর দেওয়া সেই ফলমূল এক জায়গায় ঢিপি করা রয়েছে, যা কিনা সেখানে প্রায় প্রচুর দুর্গন্ধ বেরোচ্ছে এবং কিছু কিছু টাটকা ফল তার সঙ্গে আছে, যেগুলো হয়তো আজকাল বা পরশুর মধ্যে প্রভু তাকে সেবা করার জন্য ভাইকে দিয়েছিলেন। তাই ভগবান, তিনি তো ভগবান অন্তর্যামী, তিনি তো সবই জানেন তার লীলা। তাই তিনি ত্রেতা যুগের রাম, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে তিনি এসেছেন এবং আজ আমরা তাকে কলিযুগে মহাপ্রভু গৌরাঙ্গ চৈতন্য মহাপ্রভুর মধ্যে আমরা তাকে দেখতে পাই। তাই তারই সেবায় তিনি তার ভাইকে যখন তিনি বলছেন যে আমি তোমাকে নিজে হাতে খাইয়ে, তোমাকে আর আমি ধরো কথা বলবো না, ভাই তুমি ধরো, তাই তুমি মুখ খোলো, আমি তোমার মুখের মধ্যে খাবার দিয়ে দিই, যা তুমি খাও গ্রহণ করো। আমি ওই ভুল আর করবো না, ত্রেতা যুগে যে ভুল করেছিলাম যে ভাই লক্ষ্মণ তুমি ধরো, সেই ভুলটা আর এই যুগে করতে চাই না। মাগো, তাই তো নাকি? যাই হোক, তাই মহাপ্রভু এই যুগে তিনি তার শ্রীবাস সঙ্গীরায় যে সেবার জন্য তিনি নিমন্ত্রণ পেয়ে তিনি এসেছেন। সঙ্গে সমস্ত বৈষ্ণবগণ, অষ্টকবিরাজ, ছয় চক্রবর্তী, 64 মহন্ত সকলকে নিয়ে তিনি উপস্থিত হয়েছেন সেবার জন্য। মধ্যাহ্নে তিনি শ্রীবাস সঙ্গীরায় নবদ্বীপে তিনি সেবা পাবেন। সেই সেবায় উপস্থিত হয়ে তিনি সেই সেবাতে তার বড় ভাই নিতাই, এই যুগে বড় ভাই, ত্রেতা যুগে ছিলেন ছোট ভাই, এই যুগে হয়েছেন বড় ভাই। সেই বড় ভাইকে তিনি কিন্তু নিজ হাতে তাকে খাইয়ে দিচ্ছেন। তাই বলছেন যে আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দিই, তোমাকে বলবো না যে ভাই তুমি খাও। তাই যেমন ভাবে তিনি শ্রীবাস সঙ্গীরায় সেবা পাওয়ার জন্য সাঙ্গপাঙ্গ নিয়ে এসেছেন, ভক্তি ভাবে শ্রীবাস ঠাকুর প্রভুকে সেবা দেবেন বলে তিনি নবদ্বীপে প্রভুকে তার আঙ্গিনায় নিয়ে এসেছেন, সঙ্গে সমস্ত সাঙ্গপাঙ্গ। এমনি প্রতিদিনই প্রায় শ্রীবাস আঙ্গিনায় প্রভু হরিবাসন করতেন। হরিবাসনে সমস্ত বৈষ্ণবরা উপস্থিত হতো, সেখানে কৃষ্ণ কথা আলোচনা হতো, সেখানে কৃষ্ণ নাম হতো, সেখানে হরিবাসন হতো, সেটা তো হতোই। এছাড়াও প্রভুকে মধ্যাহ্নে ভোগ দেওয়া অনেক দিনের শ্রীবাসের মনের আশা। তাই প্রভুকে তার পারিষদগণ সহ, সেই পারিষদের মধ্যে তিনিও একজন, শ্রীবাস ও প্রভুর পারিষদ। কিন্তু তাছাড়া ভিন্ন আরো যে পারিষদ বর্গ আছে, প্রত্যেককে তিনি নিমন্ত্রণ করলেন যে আগামীকাল মধ্যাহ্নে আপনি আপনার সমস্ত বৈষ্ণব শিষ্য সহ, পারিষদগণ সহ মধ্যাহ্নে আমার ওখানে সেবা পাবেন। আমার গৃহে, আমার কুটিরে প্রভু চরণ ধরি যেন পাই, আপনারা যেন ঠিক সময় মতো মধ্যাহ্নে উপস্থিত হয়ে সেবা গ্রহণ করবেন। তাই প্রভু সমস্ত বৈষ্ণবগণকে নিয়ে উপস্থিত হয়েছে সেবার জন্য। সেই সেবার ব্যবস্থা হয়েছে শ্রীবাস ঠাকুরের স্ত্রী মালিনী দেবী
যথারীতি সমস্ত ব্যবস্থা তিনি করেছেন। সমস্ত রসুন